আল্লাহ পাক বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, তোমরা অহংকার করতেছো, দর্প ভরে পৃথিবীর জমিনে চলতেছো, বাহাদুরি করতেছো, মানুষের সাথে অন্যায় অবিচার করতেছো। তোমাদের বাহাদুরি দিয়ে, তোমাদের অহংকার দিয়ে যদি সম্ভব হয়, আমি আল্লাহ পাকের আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যাও। কোন অবস্থায় পৃথিবীর যেদিকে যাবেন, উপরে ছাদ দেখবেন, আকাশ, পায়ের নিচে মাটি দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই সৃষ্টি আকাশ এবং জমিনের মধ্য থেকে বের হয়ে যেতে পারবেন না। কোন দিকে গিয়ে বাইরে বের জায়গা আছে নি? পারবো নি? হ্যাঁ, একটু টাকা বেশি হইলে অহংকার বাড়ি যায়, আমরা একটু শৈল শক্তি বেশি হইলে অহংকার বাড়ি যায়। আমার মাস্তানি আর গুন্ডামি আর আমার বাহাদুরির বলে এলাকার মানুষ আর শান্তিতে বসবাস করতে পাররা না। এরকম মানুষ পৃথিবীর জমিনে আছে। টাকা বেশি হয়ে গেছে, মানুষের দুঃখ সিতম জুলুম অন্যায় অত্যাচার অবিচার করিয়া এইগুলো মানুষের আল্লাহ পাকে কইরা যদি বাহাদুরি করা সম্ভব হয়, তো বাইরেই যাও আমার সৃষ্টির নিচ থেকে আর উপর থেকে। আল্লাহ পাক জবাব দিতেছেন, ফানফুজু, বের হয়ে যা। সাথে সাথে জবাব দিতেছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, সম্ভব হবে না আল্লাহর আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক বলতেন, যখন আমি টিকিট কেটে দেব, তোমাদের ছাড়পত্র দিয়ে দেব, সেই দিন আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যেতে পারবে। টিকিট আসলে পরে যেতে পারবেন। টিকিট খেয়ে মৃত্যু মালাকুল মউত আসলে পরে আপনি আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যেতে পারবেন। এর আগে নড়াচড়া করে কোনো লাভ হবে না। সুতরাং যুবক ভাইয়েরা, মূল কথা হলো আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার জমিনে চলাফেরা করো, মানুষের সাথে মহব্বতের ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মানুষের সাথে ভালোবাসার ব্যবহার করো, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো। তোমার আচার ব্যবহার, তোমার কথাবার্তা দেখে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। অমুসলমান মানুষ তোমার ব্যবহার দেখে বিশ্ব নবীজির কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। দ্বীন ইসলাম তরবারি দিয়ে পৃথিবীর জমিনে প্রচার করা হয় নাই। সাহাবায়ে কেরামের আচার ব্যবহার কথাবার্তা দেখে দলে দলে মানুষ কলিমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো অনেক দূর, এই ভারতের জমিনে এমনও বুজুর্গানে কেরাম, অলি পীর বুজুর্গ, আপনারা বুঝেন তো, এই বুজুর্গ অলি পীরদের আচার আচরণ কথাবার্তা দেখে কলিমার দাওয়াত দিতে হয় নাই। শুধুমাত্র এই ধরনের বুজুর্গদের, অলিদেরকে দেখলে পরে ভারতের মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রমাণ পাওয়া যায় কিতাবের মধ্যে। সাহাবায়ে কেরাম তো আজ থেকে 1500 বছর হয়ে গেছে। 120 বছর, 50 বছর হয় নাই। যুবক ভাইয়েরা, তরিকায়ে চিশতিয়ার প্রসিদ্ধ ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন কিতাবের মধ্যে, আমি যখন জীবনের সর্বপ্রথম বাঙ্গাল সফরে গেলাম, বেঙ্গল সফরে গেলাম, বাংলাদেশ সফরে গেলাম, আমি মুঈনুদ্দিনের হাত মোবারকে একদিনে 32,000 মুসলমান কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 32,000। আমাদের কথাবার্তা, চাল চলন, লেনদেন ইত্যাদি দেখলে ও মুসলমান মানুষ ছিছি দেয়, ঘৃণা করে আমাদেরকে। মুঈনুদ্দিন চিশতি বলছেন, আরো 92,000 মানুষ, মুসলমান মানুষ, কলিমাওয়ালা মানুষ আমার হাতে বয়াত গ্রহণ করেছে। পীর বুজুর্গ আসলে পরে আপনারা যেভাবে বয়াত গ্রহণ করেন, প্রথম দিনে মুঈনুদ্দিন চিশতির বরকতি হাত মোবারকে 92,000 মুসলমান মানুষ বয়াত গ্রহণ করেছে। কিতাবের মধ্যে লিখতেছেন, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলিমার দাওয়াত দিতে হতো না। তরিকায়ে চিশতিয়ার খুব বড় একজন ওলি, কলিমার দাওয়াত দিতে হতো না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। পুরুষ, মহিলা, যুবক, যুবতী মুঈনুদ্দিনের চেহারা মুবারক দেখলে পরে সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে যেত। মুসলমানের আলাদা এক্সট্রা পাওয়ার আছে ভাই। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, হাদিসের ব্যাখ্যার কিতাবের মধ্যে বলতেছেন, মুসলমানের কোনো ভয়ের কারণ নেই।
মুসলমানের কোনো চিন্তার কারণ নেই। মুসলমান পৃথিবীতে কি খাবে, কিভাবে বসবাস করবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মুসলমান ইমানের উপর কায়েম আর দায়ম থাকেন, আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রাখেন। মুসলমান যদি পূর্ণ মুসলমান হয়ে যায় আর বিশ্ব নবীর কলিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা পড়ে শাহাদাত বলে ফু দেন, আর ইসলামের দুশমন আর শত্রুর দিকে ইশারা করেন, 1 কিলোমিটার দূরেও যদি থাকে মুসলমানের ইশারার বরকতে পড়ে মরে যাবে। এই জাতির নাম মুসলমান। আজকে আমরা এই ধরনের মুসলমান সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা কুল, সূরা জিনের আয়াতে কারিমা ইত্যাদি জিনে ধরছে এমন রোগীকে ফু দিলে জিন্নাত যায় না অবস্থায়। অথচ যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম আফ্রিকার দেশে ইমানের দাওয়াত নিয়ে চলে গেলেন। বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যবাহিনীর কমান্ডার, প্রায় 60,000 সেনাবাহিনীর কমান্ডার বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দরিয়া উপস্থিত হলেন প্রশান্ত মহাসাগরের পারে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, এত বড় প্রশান্ত মহাসাগর, কোনো জাহাজ নেই, কোনো লঞ্চ নেই, কোনো নৌকা নেই, বোট নেই, গাড়ি নেই, আমরা এত বড় মহাসাগর পাড়ি দেব কি করে? পেরেশান হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সেনাবাহিনীর কমান্ডার, মুজাহিদিনে কেরামের সর্দার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পড়েন আর সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমাদেরকে অপর পারে পৌঁছাইয়া দেবেন। সুবহানাল্লাহ। বরাক নদী পার হইতে পারবো নি? কিতাব বুঝল না, বরাক বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়িয়ে পার হইতে পারবো নি? আমরা দুমারিত ওই যে বন্দিখানে গলাইছিলেন ছোটবেলা, ইগুর চল বাটিয়া হিবাই চল বাটিয়া মাঝখানে এগু একলা এগুরে কিতা কইন দুসলা, আরো কিতা এখন কইন বাধিকা নাম নাই, দুসলা এগুরে কইন নি। ও দুসলা মানে ইগু অবায়ও লাগে হবায়ও লাগে, মানে অবায় গরুয়া খেলে কি হবায় গরুয়া খেলে হে সান কমালি, হে ব্যাটিং কইলে অবায় ব্যাটিং হিবায় ব্যাটিং, বুঝলি? হে আর বোলিং নাই। তা আমরা ওলা দুমারি কিরকম দুগুট ইসলা গাছ, আমি ঘটনা কই তা হাসাও মনে করি না, মানে ও অবস্থার পজিশনে আমরা গেছি গিয়া উদাহরণ দিতে বুঝাই আর দুগুট ইসলা উষা গাছ উঠিয়া হিগিয়া কইলো এগু হিন্দু মানুষ আর এগু মুসলিম মানুষ, কইলো ওই তোর ধর্ম সত্য তুন করি, আমি তো কই আমার ধর্ম সত্য বলে, এই যে একটা বাজি হই যাক, বাজি বুঝেন তো, একটা ব্যাট হই যাক বলে, কিতা বাজি বলে, তুই মুসলমান হরবে তোর আল্লাহর নাম ধরিয়া গাছ থাকি, যদি তোর আল্লাহ বাঁচাইন তোর আল্লাহ সত্য আর আমি আমার রামর নাম ধরিয়া পড়বো, তাইন বাঁচাইলে তাইন সত্য। হার্ট পরীক্ষা নানি, প্রথমে হিন্দু মানুষ রামের নাম ধরে গাছ থেকে পড়ে গেছে, মরছে না, বাঁচি গেছে। আস্তা জেলা হলা মানে হলার হলা রইছে, মরছে না, জেলার হলা ঠিক আছে। এখন ডালওয়া লটকাইল গে ও আমরা দুসলা যে গুরু এর মধ্যে এগুলো লটকাইল হিগিয়ে কইল রে আলিম বললো তো গোলা ফাটাইয়া ওয়াজ করলাম, আল্লাহ বাঁচাই, যখন থেকে তার রামে বাঁচাই দিলাম। ওই হে আজ 4টার সময় কইছে আল্লাহ রাম বাঁচাইও আর তলে পড়িয়াছে একটা, কিতা কইছে আল্লাহ রাম। ও দুসালা যে আমরা কই, মানে আমরা ইমান না হবাদুত না হবাদুত মাঝ কাটালো খালি ঘোরাঘুরি বাইয়া, বালা করে ইমানদার হইতে পারলাম না আর বালা করে নাস্তিক হইতে পারলাম না। সাহাবায়ে কেরাম প্রশান্ত মহাসাগর পার হয়ে গেলেন। মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, একজন সাহাবী চালাকি করে পানি খাওয়ার মশক বা বাটিটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে চলে গেছে। এক সাহাবী পরীক্ষা করতে করিয়া পানি খাইবার বাটি দেব ও লুটাও সমুদ্রের মাঝখানে ফেলাই গেছে। সমুদ্রের অপর দিকে উঠে গেলেন,
সমুদ্র পার হয়ে গেলেন। এক দুই সাহাবী না, 60,000 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কোন লঞ্চ লাগলো না, কোন ব্রিজ লাগলো না, কোন নৌকা জাহাজ লাগলো না। সুবহানাল্লাহ। হি আল্লাহ এখন আসেন না, হি আল্লাহ বদলে গেছে। আমরার অবস্থায় বদলে গেছে। নাউজুবিল্লাহ। দরিয়া পার হয়ে গেলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেহেতু তিনি সেনাবাহিনীর কমান্ডার, সেই সাহাবী বলতেছেন, হে নবীজির সাহাবী, আমার পানি পান করার লোটাটা মস্কো বাটিটা দরিয়ার মধ্যে পড়ে গেছে। সেনাবাহিনীর কমান্ডার হযরতে সাদ সমুদ্রের কিনারে দাঁড়াইলেন আর সমুদ্রের পানিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বলতে লাগলেন, হে সমুদ্রের পানি, হে দরিয়া, আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদিনে কেরাম কলিমার দাওয়াত নিয়ে বের হয়েছি। আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে একজনের পানি পান করার মশক দরিয়ায় পড়ে গেছে। বিশ্ব নবীজির সাহাবী, দ্বীনের দাঈ নবীজির সাহাবীর কোন বস্তু দরিয়া গ্রহণ করতে পারে না। তুমি তাড়াতাড়ি এই মশক বাটিটা ফিরাইয়া দেও। কিতাবের মধ্যে লিখতেছেন, মুখ থেকে কথা বের হতে দেরি হয়েছে। কথা শেষ করতে না করতেই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে চেয়ে দেখেন দরিয়ার কিনারে বাটিটা পানির উপর ভেসে ভেসে ঘুরতেছে। সুবহানাল্লাহ। সমুদ্র পার হয়ে আফ্রিকার গভীর জঙ্গলে চলে গেলেন। এলাকায় মানুষ, জনবসতি এলাকায় মানুষ থাকতে দিল না। যেহেতু মুসলমান মানুষকে সবাই কষ্ট দিতে ভালোবাসে। সেই যুগেও ছিল, এই যুগেও আছে। মুসলমানদেরকে মানুষ ঘৃণা করবে, অন্য ধর্মের মানুষ মুসলমানদেরকে মারবে, মুসলমানদেরকে গালি দেবে, মুসলমানদের ঘর বাড়ি জানমাল ইজ্জত ধ্বংস করতে চাইবে। সেই যুগেও ছিল। যুবক ভাইয়েরা বাধ্য হয়ে সাহাবায়ে কেরাম আফ্রিকার গভীর জঙ্গলে গেলেন। নবীজির সাহাবী মুজাহিদিনে কেরামের কমান্ডার বলতেছেন, উঁচা করে একটি টঙ্গ বানান। টং বানান বুঝুনি? জঙ্গলে কুইয়ার খেত খসলাই দি করলে টং বুঝবাই। আর না মাইকো হোলা উপরে তুলিয়ে সাইড কুটা দিয়া টাওয়ার বানাইয়া আপনারা তৈরি নানি ওলা সাইড কুটা দিয়ে সুন্দর করে উঁচা করে বানানি হইছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাওয়ারে উঠলেন। মাইক নেই, কোনো সাউন্ড বক্স নেই, খালি মুখে চতুর্দিকে ঘুরে ঘুরে অ্যানাউন্সমেন্ট করতেছেন, আইয়ুহাস সিবাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, সবাই কান খুলে শুনো। আইয়ুহাস সিবাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কলিমার দাওয়াত নিয়ে এই দেশে এসেছি। আমরা বস্তি এলাকায়, টাউন বন্দরে আমরা জায়গা পাই নাই। আমরা নবীজি সাহাবায়ে কেরাম এই জঙ্গলে থাকবো। তোমরা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে সবাই চলে যাও। সাথে সাথে তিনি অর্ডার করে দিয়েছেন, আমার অর্ডার শেষ। হযরতে সাদ বলতেছেন, আমার অর্ডার শেষ। তোমরা যে যার বাচ্চা, ডিম, ছেলে মেয়ে আছে, সবাইকে কুলে নিয়ে মুখে নিয়ে এই জঙ্গল ছেড়ে রওনা দিয়ে দেবে। এরপরে যদি কোন জঙ্গলের হিংস্র প্রাণীকে আমরা এই জঙ্গলে পাই, আমরা বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম তরবারি দিয়ে হত্যা করে ফেলে দেব। হযরতে সাদ বলতেছেন, যেই মাত্র আমি আদেশ দিয়েছি, জঙ্গলের বাঘ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, হাতির লাইনে হাতি, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি যার যার এন্ডা বাচ্চা মুখে মুখে নিয়ে এই জঙ্গল ছেড়ে অন্যদিকে রওনা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা, ঈমান পূর্ণ করেন, ঈমান তাজা করেন, ঈমান মজবুত করেন। যদি ঈমান মজবুত হয়ে যায়, তাহলে যে দোয়া করবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। এখন থেকে বইয়া 3 দিন পর্যন্ত কন্টিনিউ দোয়া করো, আমরা দোয়া কবুল হয়নি। কথায় খারাপ পাইও না, দোয়া কবুল হইলে আলামত মিলে। আলামত কিতা বলি, আল্লাহ আমার উপর বেমার কমাইয়া দেও, আল্লাহ আনায় হতা দেও। ওখান যদি পুরা হয় তো বুঝলাম না দোয়া কবুল হইছে। 3 দিন 5 দিন পর্যন্ত বইয়া সারায় দোয়া করো, দোয়া কবুল হয়নি। হ্যাঁ হ্যাঁ,
হাসা কইয়ার হয় না, বেশিরভাগ মানুষের হয় না। কেন? আমরা ইমান মজবুত না, ইমান ঠিক না। যুবক ভাইয়েরা, সংক্ষেপ কথা হলো, এই কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কোরআনে কারীম এত বরগুজিদা, এত সম্মানী, এত মর্যাদা কোরআনে কারীমের। এই কোরআনে কারীম বিশ্ব নবীজি হযরত আল্লামা ইকবাল বলতেছেন, উতর কর গার হিরা সে সুয়ে কুম আয়া और एक नस्वा की मियासत लाया। আল্লামা ইকবাল বলতেছেন, নবীজি হেরা পাহাড়ে ইবাদতে ছিলেন, নবীজি নেমে আসলেন, সাথে করে নিয়ে আসলেন পরশ পাথর। সেই পরশ পাথরের গায়ের মধ্যে যদি এই দুনিয়ার পাথরগুলি লেগে যায়, সঙ্গে সঙ্গে শোনা হয়ে যায়। সেই পরশ পাথরের নাম হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দিয়েছেন। জন্মের পর থেকে এখন পর্যন্ত কোরআনে কারীম পড়তেছেন, তেলাওয়াত শুনতেছেন, করতেছেন। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে কারীম আছে। আমরা সবার ঘরে ঘরে কোরআনে কারীম নাইনি? একদিন দুই দিন হেরতিয়া নাইলে ডেইলি কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়ারা নাই, নিজে করিয়া অবস্থা ওরকম নাই। এই কোরআনে কারীমে আমরা জীবন বদলাইতে পারছি নি? হাসাও না, একদম অরিজিনাল না। যেমন ছিলাম তেমন আছি, বরং দিন দিন অবস্থা আরো আমরা শোচনীয় আর খারাপ হল। আমরা মুসলমানের অবস্থা দিন দিন শোচনীয় আর খারাপ হল। যুবক ভাইয়েরা, দিন দিন অবস্থা আমাদের অধঃপতন হচ্ছে, দিন দিন আমাদের অবস্থা নিম্নগামী হচ্ছে। আগর মানুষ শিক্ষিত বেশ আসলে, এখনকার মানুষ শিক্ষিত বেশ। ফতোয়া দেও, এখন বেশ আসলে আগর মানুষ শিক্ষিত বেশ আসলা, এখনকার মানুষ অশিক্ষিত। এখনকার মানুষ বেশ আনফল, এখনকার মানুষ বেশ গণ্ডমূর্খ। কথায় খারাপ পাইও না। কেন? আগর যুগের মানুষ বেশ শিক্ষিত আসলা। আগে শিক্ষার কোয়ান্টিটি আছিল কম, পার্সেন্টেজ কম আসলো, 5%, 2%, 10%। এখন শিক্ষার কোয়ান্টিটি বেশ, মানে গণায় শিক্ষিত বেশ, পার্সেন্টেজ বেশ, 99% শিক্ষিত। কেরল আছে 100% শিক্ষিত। ভারতের একটা স্টেট আছে কেরল, কেরল 100% মানুষ শিক্ষিত। মিজোরাম প্রায় 7% শিক্ষিত। কিতা কই এর বুঝলেনি? কিন্তু কোয়ালিটি, একটা কোয়ান্টিটি আর একটা কোয়ালিটি বুঝার চেষ্টা করবা। কোয়ান্টিটি মানে গোনা যায়, আর কোয়ালিটি গোনা যায় না। দুধ গোনা যায়নি, গেল তো কই 5টা দুধ দাও ওইবা নি খা। ডিম গোনা যায়, গোনা ওজন করি হইব। গনিয়া দুধ গোনা যায় না, ও গোনা করে কই কোয়ান্টিটি। আর দেখো গোনা যায় না, ও কোয়ালিটি। কিতা কইছি বুঝছো নি? বুঝার কিনা বুঝার কথা আছে, বুঝবা। কেন কইছি আগর শিক্ষিত মানুষ বেশ? আপনারা কইবা এটা কিতা কই? এখন তো মানুষ রকেট বানার, বোমা বানার, পারমাণবিক বোমা বানার, মানুষ আকাশ ওজার, পাতাল ওজার, মিসাইল বানার, মানুষে 5G বানার, 6G 7G বানার, বুলেট ট্রেন বানার। আগর যুগের মানুষে বাসলানি। তে আমি কইলাম যে আগর মানুষ শিক্ষিত। আপনারা উত্তর দিবা, আপনারা জবাব দিবা। মনে করেন যুবক ভাইয়েরা, শেখে বদরপুরি কিয়ামত হবে, 2 নম্বর শেখে বদরপুরি তাশরীফ আনবেন না, হযরত আল্লামা রাঙ্গাউটি রাহিমাহুল্লাহ। কিয়ামত হবে, আল্লামা তৈয়বুর রহমানের মতো মানুষ আসবেন না, শেখে বাশখান্দির মতো মানুষ আসবেন না, হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনীর মতো মানুষ আসবেন না, আনোয়ার শাহ কাশ্মীরির মতো মানুষ আসবেন না। যে আনোয়ার শাহ কাশ্মীরি একবার যদি কোনো পড়া পড়তেন অথবা শুনতেন, 40 বছর পর্যন্ত হুবহু মনে থাকতো। সুবহানাল্লাহ। কোন বই আনি 5000 বই দেও, আনোয়ার শাহ কাশ্মীরি যদি একবার পড়িলে, তা ইংলিশ হোক, বাংলা হোক, ফার্সি হোক, হিন্দি হোক, আসামিস হোক, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, এক 5 খানি গাড়ি ফেলাও ওখানে, মানে 5 গাড়ি আনিয়ে বই ফেলাও। আনোয়ার শাহ কাশ্মীরি যদি একবার পড়িলে নিশারা বই, তো 40 বছর পর্যন্ত সেম টু সেম মনে থাকে। সুবহানাল্লাহ। এই আনোয়ার শাহ কাশ্মীরি কিয়ামত পর্যন্ত একজন পয়দা করতে পারবেনি। হযরত ইমাম বুখারী কোরআনে কারীমের পরে যে কিতাবের মর্যাদা, সেই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমামে বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই,
কিয়ামত পর্যন্ত আরেকজন ইমাম বুখারী আসবেন না।